ডিসক্লেমার, এই ভিডিওটা কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না, এই ভিডিও থেকে বাচ্চারা দূরে থাকুন। ইমা মিস্ত্রি কই? ওই অনেক আমাদের মিস্ত্রি কোথায় গেছে মিস্ত্রি? এই আসি মিস্ত্রি বেশি চলো চলো মিস্ত্রি, তোমাদেরকে থাকার ঘর দেখান দিয়েছো। এই আইডা আইডা সময় চলো। দেখো মিস্ত্রি, এইটাই তোমাদের ঘর, এইখানেই তোমরা থাকবে, ঠিক আছে? কেমন লীলা সেটা লেবারকে নিয়ে এসছো? লাথান নি পালাঙ্গা, আমাকে মান সম্মান নাই নাকি? কি করছিস গেলা? আমার রাগলে না। বেশ ঠিক আছে, চলো ঘরের ভিতরটা দেখান নিয়েছো। ঠিক আছে বেশ এসো। এই কেমন লেবার মিস্ত্রি গো, ছুটি পরে ঘরের মধ্যে ঢুকে গেছো? কেমন লেবার মিস্ত্রি নিয়েছো তুমি? এরা মনে হচ্ছে ঘর তৈরি করবার আগে ঘর ভেঙে দেবে। অনেকক্ষণ পামো করলে, এবার চলো ঘরটা দেখবে। হ্যালো, এটা ঘর। এইখানে খাবে, ওইখানে হাঁটবে, আর ওইখানে ধুবে, আর এইখানেই শুবে। ওকে বেশ চলো। এই মানা বারান্দাটা কেমন বে? না উপরটা চিকন চিকন, নিচের ফাঁকা, লাইট তো বড় বাদ দিতে তাহলে একটি শালা জিরো বড় ভালো না। বাইগান এই তোমরা এখন এখানে আছো, ঘরটা তো দেখালো, এবার কাজের সাইডে দেখো গা। এটা ঘর না ভূতের ঘর? ও তোমাদেরকে আম মানে ঘর দেবো নাকি? চলো কাজের সাইডে দেখবে গা। আর এই বা কন্ট্রাক্টর, তুই মিস্ত্রি কি চাপাইলি রে? আমিও চাপবো। এই খরচ চুদা বেরিয়ে মাথা ভেঙে দেবো। লেবার লেবারের মতো থাকবে, মিস্ত্রি জায়গা নিতে আসবে না। চল দেখো মিস্ত্রি, এই তো নিচেরটা গোটায় প্লাস্টার করে দেবে, উপরে সেম টু সেম বিল্ডিং হবে, ঠিক আছে? ওকে ঠিক আছে তাইলে। সবই তো হলো, তোমার লেবার গুলার সঙ্গে আমার আলাপটা করে দাও, তাছাড়া পরে যদি কোনো ক্ষতি হয় তাহলে ওদের গান তুলতে পারবো। ঠিক আছে। হে কোথায় রয়েছে রে? সব বলে দেয় নামগুলা। আমি ওয়াইট, আমার নাম র্যাবিট। আমার নাম জনি, মশলা স্পেশালিস্ট ফ্রম কলকাতা। আমি বয় বালি, আমার নাম আলি, যে বেশি পুন পাকা মারে তার মেরে দিয়ে পুলি। আমি বয় রড, কাজের করি ডট ডট, আমার নাম শেখ জড। আমাকে তো জানোই, আমি বেটে মিস্ত্রি, কাজ করে বদলাইন দি হিস্ট্রি।
তোমার ছেলেগুলার একটি কোন পাকামো আছে বুঝলে? ও হবে না, কাল লেবার বেড়ে দেখতে হবে, সেরকম ট্রেনিং দিয়ে আসে। বেশ তাহলে আমি আসছি, 2 দিন ছুটি থাকবে, যা ঘুরবার ঘুরে নাও, রবিবার থেকে কাজ শুরু হবে, ঠিক আছে? ইস শালা, গাড়ি ফাটার অবস্থা নাই কোনো ব্যবস্থা। ওইসব বাদ দাও মারা, চাবিটা খুলে গা চলো। লাইট তো তোমার খারাপ মনে ছিল, শোর আছে কন্ট্রাক্টে ঘরটা গান মেরে রেখে দিচ্ছি। এবার কি করবি, লাইট তো জোগাড় করতে হবে। ইসালা লাইট কি বুঝল? বলবার দিলে চলবে? লে লে লে, মানে কোন রকম বলি, কাজের কাহিনী বড় বড় ভাষণ। যা পারতালো দুই আয়গা, বাচ্চা ভাই যাবে। মিস্ত্রি জামা কাপড় ছাড়বো না? হ্যাঁ, জামা কাপড় ছেড়ে দে, ন্যাংটো হয়ে ঘুরবে। ঘরের ভিতর দিয়ে ঘুরে আসছে মনে হচ্ছে, বিশাল ব্যাপার যাবে। আমাদের ঘরে মেয়ে কি পরিমাণে ঢুকবে? চল তোমরা দেখা আসি। দেখি এরা কি করছে? আর বলো না, ঘরের ভেতর থেকে মেয়ের ঘুমুরে আওয়াজ আসছে, ফটো ওরা দেখছি। শুয়োর বাচ্চা ঘুমুরে আওয়াজ শুনছে। কোন চোরা বাচ্চারা? শুয়োর বাচ্চাটা ঘরে আছে, শুয়োর এসছে। ও মিতে তুমি পা পা ধুচ্ছে না, মুখ পুরো আওয়াজ শুনছে। শুয়োর বাচ্চা, বাচ্চা পাবে। এই বাবা তুমি আমাকে বারবার মারছে কেন গো? খেয়ে মারি নাই, ওটা মিস্ত্রিকে মারলুম। মিস্ত্রিকে তো আর মারতে পারছি না, ও তুই মারটাকে খেলে, এখন তো টাকা পয়সার অভাব খুব, ওই কাজ দিকে বার করে দিলে কি করবো? রাগ করি না, কত রাগ করি। এ বুঝিনা না, খালি করে গেলে দেখা রান্না সময় যাবে। মিস্ত্রি আর যা ভালো চলে যাবে, কাজ করে দেখা করছি। চলো আজ বাড়ি খেয়ে আসবে। এখানে কাজ করতেছি না শুয়োর পেটে গিলতে এসছিস? কালকে ফুলটা মারা হবে না, চলো। ওরা বাচ্চা সুজা পথে চলতেও জানে না আমরা। বাইগান বেশ ঠিক আছে, তোরা তাহলে জামা কাপড় গুলো ছাড়, পাড়া করে বললে এগুলো আমি একটু মুছে আসি। ওকে। তাহলে তোর বাচ্চা কোথায় গেছিস তুই? আর বলছে মারা তা তো বলছো একটু। এই মিস্ত্রি, তোমার দেখে উঠে কি দেখছো? আর বলিস না ভাই, আরে আমি ওই ঘর থেকে না ঘুরে অর্ডার পেলাম। এতক্ষণে তোমার হুঁশ ছিল নাকি? যখন আমি বললাম তখন তোমার মেনে নিলে। না ঠিকই বলিস, বিষয়টা হালকা নিলে হবে না। চলো তো দেখি রুমটাতে কি আছে। মিস্ত্রি
আর মতো কি জানো না? হ্যাঁ এই কিছু নাই কিছু নাই, চলো 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 দেখবো। মিস্ত্রি মানে ভূত কেমন দেখতে গো? বউ ষোলো বাজে চুপ করে থাকবে না, কি হচ্ছে সেটা দেখ। এই রাত তো সব জায়গায় ব্যাপার ঘটায়। হ্যাঁ জন্মালি মাছ আমি ভালোভাবে জন্মালি ইংলিশ তো আপনি এসেছে দাম তুই গাট বাংলা অনেকক্ষণ ধরে সহ্য করছি, ভিডিও কি আনছিল দেখবি কি? আমরা ঠিকই বলি যাবো, অনেকক্ষণ থেকে তো চলে গিয়ে শুনছি, চল এবার। আমি দেখি 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 তুই আবার দেখবে মেরে দিব রে। এই যে মারা নাকি মেরেছে রে এরপরে গেল নাকি বে? হবে এরপরে টিপ করে গেল। এই নিঞ্জো 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 ওই বড় মেরেছে এ সবাই আস্তে আস্তে ঘরের ভিতরে চল বেশ শুন, আজকে রাত্রে এখানে কোনো ঘুমো, কালকে সকাল সকাল উঠে গ্রামের লোকদেরকে জিজ্ঞেস করতে হবে মারা এই ঘরটাতে কি আছে। কি হচ্ছে বাবার সঙ্গে এই সুরজ কন্ট্রাক্টরকে দেখে নেবো ভাই দিনে বুঝে ফটো দিলে রে বেশ ছাড় বাদ দে এই ঘরের দরজাটা লাগাই দে বেশ ঠিক আছে। চেপারে বাড়ি ফোন তো মারাতো আজকে ঘুম থেকে সকাল উঠবো তোমরা কে রে? একে তো ভয় তোমার গান চলেছে আমি কিছু করি নাই তো। বেশ ঠিক আছে শুনে নে কেউ দিল না তুই কোন মারাবি সবাই জয় শ্রীরাম বলে ঘুমিয়ে যা জয় শ্রীরাম কাজ খবর লেখা পরের দিন সকাল হয়ে গেছে শুন ভাই, সারা রাত ভাই ঘুম হয় নাই, শরীরটা ঠিক লাগছে না, তোরা ঘুরে আয়, আমি তোদের সাথে পরে দেখা করছি। বেশ ঠিক ঠিক আছে। এইদিকে যাবে না এইদিকে যাবে? এইদিকে চল। এখানে দেখ একটু দাদু বসে আছে, চোখে গিয়ে জিজ্ঞাসা কর। ওকে দাদু দাদু আমাদের একটু সাহায্য করবে কি হয়েছে?
দাদু ওই পুরনো ঘরটা কি রহস্য আছে বলো তো? দাদু বলি ঘরের মধ্যে কি কিছু আছে? না তো, আমি কিছু জানি না। দাদু বলো বলো বলো, দাদু 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 বলো বলো। তোরা সকাল থেকে চালাতে চলে এসছে। দাদু বলো, না হলে আমরা কিন্তু বিপদে পড়ে যাবো। বেশ ঠিক আছে, শোনো তাহলে। বেশ কিছু বছর আগে, প্রায় 10 বছর আগে, ওই বাড়িটাতে একটা হিজড়া থাকতো ভাড়া নিয়ে। সে এসেছিল এখানে পড়াশোনা করার জন্য, তারপর তারপর কিন্তু পড়াশোনার দিকে মন না বসায়, অন্যদিকে মন বসায়। আমাদের গ্রামের একটা ছেলের সাথে সে অবৈধ সম্পর্ক যুক্ত হয়। তারা এদিক ওদিক ঘুরতে বেড়াতে যায় এবং সেটা তার বাড়ির লোক দেখতে না পেরে তাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। ছেলেটাকে রাস্তাঘাটে সবাই তাকে অপমান করতে লাগে এবং সে অপমান সহ্য না করতে পেরে আত্মহত্যা করে নেয়। দেখো, একটা ভালো ছেলে, সুস্থ ছেলেকে কেমনভাবে মরতে হলো। আর হিজড়াটা তাহলে কি হলো দাদু? কিছুদিন পর শুনতে পেলাম ও নাকি আত্মহত্যা করেছে। ওর ব্যাপারে আর কিছু জানা নেই আমার। একটা ভালো ছেলের জীবন কেমনভাবে নষ্ট করে দিল। বেশ ঠিক আছে দাদু, আমরা তাহলে এখন আসছি। বেশ ঠিক আছে, এসো। এখানে বস, এখানে বস। হ্যাঁ এখানে বসছে। মিস্ত্রি, আমাদের না এখানে আর থাকা উচিত হবে না। কিছু করার নাই, এখানেই থাকতে হবে। কারণ ট্রেন ছিল 10টায়, এখন বাজছে 11:30। এবার সে কাল ট্রেন আছে। গাঁড় ফাটা অবস্থা, নাই কোনো ব্যবস্থা। তাহলে কি মিস্ত্রি আজকে ওই ওই ঘরে থাকতে হবে? না মারা, আমি এখন ওই করে যাবোই না। তোরা যেই যাবি যা, কিন্তু মারা গা, আমি কিন্তু যাবো না। আজব কেলেঙ্কারিতে বললাম রে। তাহলে শুন শুন, সন্ধ্যে পর্যন্ত এখানেই বসি, তারপর রাতে খাবার খেয়ে একবারে ঘর ঢুকবো। হ্যাঁ, চোখ মুজে ঘুমন যাবো, সকালে পালান যাবো। ওইটাই ঠিক হবে। আমি অনেকক্ষণ বেরোচ্ছি, তুই দেখে খুঁজছিল। বেশ ঠিক আছে, অনেক রাত হলো ঘর চল। আমি তো একবার থাকবো না। শুয়ার বাচ্চা, রাতে বেলা কোথায় যাবি? চল চুপচাপ ঢুক। আজকে আর বেরোবার দরকার নেই, তো শুয়ে পড়ি। আচ্ছা আমি দেখলাম তুই শুনে বেশি না ঘুমো। আরে ওঠ ওঠ। চল তো মারা, দেখছি। দেখে মাথার মধ্যে পড়লো। কি দোষ করেছি আমরা? এভাবে আমাদের কেন জ্বালাচ্ছ? 2 পয়সা ইনকাম করার জন্য ঘর বাড়ি সংসার বউ সব ছেড়ে এসেছি। কি দোষ করেছি আমরা? আমরা সব জানি, সব দোষ তোমার। আমরা সব দাদুর কাছে শুনেছি। কোথায় আছে নেমে?
নিয়ে যাবে কি নিয়ে যাও নিয়ে যাও দোষ ঠিকই বলেছো তোমরা, দোষ তো আমারই ছিল। একটা হিজড়া হয়ে একটা ছেলেকে ভালোবেসেছিলাম। হ্যাঁ, তোমার কি দোষ ছিল? তুমি যে ছেলেটা ফাঁসিয়েছো, তোমার জন্য তো ছেলেটা আত্মহত্যা করেছে। শোনো তাহলে আমার গল্প। আমি ছোট্ট একটা গ্রামে থাকতাম। আমার নাম রাজা। ছোট থেকে স্বপ্ন ছিল বড় হয়ে অ্যাডভোকেট হব। সেই স্বপ্ন নিয়ে নিজের গ্রাম ছেড়ে এখানে এসেছিলাম পড়াশোনা করতে। আমার একটাই ভুল ছিল জানো, আমি হিজড়া হয়ে একটা ছেলের সাথে বন্ধুত্ব করেছিলাম। ভালোই কাটছিল আমাদের বন্ধুত্ব। কখন যে দুজন দুজনের বন্ধু থেকে দুজন দুজনের মনের মানুষ হয়ে গেলাম বুঝতেই পারলাম না। একসাথে ঘুরতাম, একসাথে বসে টাইম স্পেন্ড করতাম, কিন্তু এই বিষয়টা ওর বাড়ির লোক, গ্রামের লোক কেউই মেনে নিতে পারছিল না, কারণ আমি একটা হিজড়া। এটাই কি আমার দোষ যে আমি হিজড়া? ওর বাড়ি থেকে ওকে বের করে দেয়। রাস্তাঘাটে সবাই ওকে অপমান করতে লাগে। ও ওটা সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয়। আর আমি এদিকে ওর আত্মহত্যাটা সহ্য করতে পারছিলাম না। কেন জানি না আমাকে ভিতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। কেন জানি না মনে হচ্ছিল ওর মৃত্যুর কারণ আমি। যতই হোক ভালোবেসেছিলাম ওকে, নিজেকে আটকে রাখতে না পেরে আমি এতদিন ধরে এই অপেক্ষাতেই ছিলাম কাউকে আমার সত্যি ঘটনাটা বলি। ভিতর থেকে আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এই গ্রামে আমার নিয়ে সবাই খারাপ খারাপ কথা বলে, কিন্তু আমি তো জানি আমি কিছু ভুল করিনি। ক্ষমা করো আমাকে। ভালো থেকো তোমরা, আমি আসছি। মিস্ত্রি, ও মিস্ত্রি, ঠিক চলো। কি হলো কি হলো? অত রেগে গেছি ওখানে। তুই বাল জানবি, তুই তো সারা রাত শুয়েছিলি। হ্যাঁ তো মাইরি, কাল রাতে যা হয়েছে আমার একটাও মনে নাই। তুই গেস মনে বাচ্চা মনে করতে পারল না। हाँ तू साला हाइकिल का नहीं रेडी होगा घर जाओ। अरे दादू कुछ দাদু, না জেনে কাউকে খারাপ বলো না। সে হিজড়া হলেই যে সে খারাপ সেটা কোনোদিন হয় না। আর দাদু, মানুষকে মানুষ ভাবতে শিখো। সব হিজড়া খারাপ হয় না, তোমার ব্যবহার তোমার পরিচয়। এখানে কি চলছে? তো চল তুই সাইডে চল, তো বুঝুছি। এই ভিডিওটা বাস্তব জীবনে ঘটে যাওয়ার দৃশ্য থেকে নেওয়া হয়েছে। এই ভিডিওটা কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না। এই ভিডিওটা খালি এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তো এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে একজন মেম্বার হয়ে যাও আর মজাদার ভিডিও দেখার জন্য। রেসপেক্ট কিন্নার একদম। চলো টাটা টাটা। টাটা, বাই বাই।